সরমুনার হুজুর যদি কইতো প্রতি বছর আমার একটা খাসি দিস, মুরিদানে কইতো হুজুর খাসি না, মক্কাতে উঠাই না দেওয়ার মতো লোক আছে, আসেনি আসেনি? আরে মিয়া আই তো ছোটখাটো মানুষ, কয়দিন আগে আই মানে কিন্তু প্রোগ্রামে গেছি, আরে হুজুর মুরব্বী আইয়া সেটা কইতেছে হুজুর আপনি চিন্তা করেন না, আপনার লেগে হরিণের গোস্ত আনছি। তা আমার লেগে যদি বেটা হরিণের গোস্ত আনে ভালোবাসার ঠেলা, তো হক্কানে ফির সরমুনার হুজুর উজানির হুজুর ওনারা যদি কয় আচ্ছা আপনি কন উড আনতো না সৌদি আরব থেকে, এমন বেটায় কি নাই? তো হক্কানি ফিরের দরবার আছে আমার দেশে, আরাবারি দামতে সোনা গান্দা না গাই ফুরফুরা সরসিনা চোরমুনা উজানি আসেনিও। তার কাছে কি গরু লিয়ে যায়? গরুর কাছে গরু যায়, ছাগলের কাছে ছাগলে যায়, কুত্তার কাছে কুত্তা যায়, আর আল্লাহ ওয়ালাদের কাছে আল্লাহ ওয়ালারা যায়। আর যদি আল্লাহর ছাড়া অন্য কাউরে সাজদা দাও কপালে নূর থাকবে না, কথা হয় না? মাজার সাজদা দেয়, খান খাই সাজদা দেয়, ফিরের সাজদা দেয়, ফিরের গোসল করায়, সিফা সাফা দইয়া পানি আইয়ে, এই পানি বলে খারাসের যাতে খায়, আছে না নাই? মুখে আল্লাহ অন্তর আল্লাহ যাদের মধ্যে থাকবে এরা কখনো মাজারে সাজদা দিবে না, মাজারে গরু দিবে না, খাসি দিবে না, মহিষ দিবে না, বকরিও দিবে না, কথা বলেন ঠিক? নিজের বাপ মারে খাওয়ায় না, মাজারও খাসি দেয়। কুমিল্লা মাঝি গাছা প্রোগ্রামও গেলাম, আমার কেউ এলাকায় বাপ মার লেগে 1 টাকা খরচ করে না, চিকিৎসার লেগে খরচ করে না, লাখ লক্ষ টাকার মালিক চিকিৎসার লেগে টাকা খরচ করে না, বাপ মার খরচ দেয় না, বাপ মার খরচ করায় না। তারা তো টেহা নাই, কি করব? বাবার দরবারও কিছু দিতে হইব, সুদে টাকা আইন না, খাসি কিন না, বাবার দরবারও দিছে। সকলে নাউজুবিল্লাহ কইছে না? আমার কি হুজুর সুদের টাকা আইন না, আমি কি সুদের টাকা আইন না, খাসি দিব কি তো কুত্তা দিত কইছে, কথা কয় না? আচ্ছা খাসি কাটতে একটা প্লেটও লইবেন, কুত্তা কাটতে একটা প্লেটও লইবেন, খাসির গুস্ত কুত্তার গুস্ত লা ফারকা বাইনা হুমা, কোনো পার্থক্য নাই, কথা কয় না? মনে আসেনি গত 2023 সালে আপনার ওই যে ঢাকা আশুলিয়া এক হোটেলের মধ্যে কুত্তার বিরিয়ানি খাওয়াই দিছে রে, কুত্তার বিরিয়ানি, ঠিক নেই? ওই মুরব্বী কই পারবো? হ্যাঁ, এটা খবরও ভাইরাল হয়েছে, এটা যমুনা টিভিতে, ইন্ডিপেন্ডেন্ট চ্যানেল 24 বিভিন্ন টিভি চ্যানেলে ভাইরাল হয়েছে, দেখছেন নি কারবারটা? তো হ্যাঁ, যদি হোটেলে কুত্তার বিরিয়ানি খাওয়া, তো তোর বাবার শুধু টিহাই না, ছাগল না কিনা কুত্তা দিয়ে দিস, কুত্তা, কথা পায় না? আমার বান্দারা, আমার বাবা, ও মুসলমান ইমানদারেরা, এই কপালের মধ্যে নূর থাকবে তাদের যারা আল্লাহর ছাড়া অন্য কাউকে সাজদা দেয় নাই। আল্লাহর ছাড়া অন্য কাউকে সাজদা দেওয়া যাবে? এই কথা মানে সাজদা দেওয়া যাবে? মুসলমান রে, বাংলার জমিনে এত আলেম থাকার উপরেও এত জালেম দেখা যায়, বন্ড বন্ড পীর বেডিয়েট মুরিদের সাজদা নেয়। আমি যদি ভাইতাম রে, তাদের কপালটার মধ্যে উষ্টা দিয়ে ফালাই দিলাম, কইলাম সাজদা দিবি আল্লাহ রে, ইয়ানো কিটা? নতুন নতুন ফির বার হইছে, চিন্তা করছে আমিও ফির হয়ে যাই, আমাকে আল্লাহ যাই করে কি কর। আচ্ছা হক ফির হইলে কি সমস্যা আছে? যেমনি বন্ড ফির বার্তাছে, দেখছেন নি কারবারটা? দেশের কলা গাছটি খাইছে জিরে, আর সাধারণ জনগণের ইমান গুলা খাইছে বন্ড বন্ড ফিরে। কত হক্কানি ফিরের দরবার আছে আমার দেশে, আরাবারি দামতে সোনা গান্দা না গাই ফুরফুরা সরসিনা চোরমুনা উজানি আসেনিও। তার কাছে কি গরু লিয়ে যায়? গরুর কাছে গরু যায়, ছাগলের কাছে ছাগলে যায়, কুত্তার কাছে কুত্তা যায়, আর আল্লাহ ওয়ালাদের কাছে আল্লাহ ওয়ালারা যায়। সরমুনার হুজুর যদি কইতো প্রতি বছর আমার একটা খাসি দিস, মুরিদানে কইতো হুজুর খাসি না, মক্কাতে উঠাই না দেওয়ার মতো লোক আছে, আসেনি আসেনি? আরে মিয়া আই তো ছোটখাটো মানুষ, কয়দিন আগে আই মানে কিন্তু প্রোগ্রামে গেছি, আরে হুজুর মুরব্বী আইয়া সেটা কইতেছে হুজুর আপনি চিন্তা করেন না, আপনার লেগে হরিণের গোস্ত আনছি। তা আমার লেগে যদি বেটা হরিণের গোস্ত আনে ভালোবাসার ঠেলা, তো হক্কানে ফির সরমুনার হুজুর উজানির হুজুর ওনারা যদি কয় আচ্ছা আপনি কন উড আনতো না সৌদি আরব থেকে, এমন বেটায় কি নাই? আমার বান্দারা, আমার বাবারা, এই জন্য যারা পীর যে
এই ভণ্ড ভণ্ড ফির আছে সেজদা না, এটা ফির না, এটা কলা গাছের জির। কি এটা? কলা গাছের জির, জির লাল লাল জির। জিরোর জাত আছে লাল জির, এটা লাল মানে বিপদ সংকেত। তার কাছে গেলে তোর ইমান খায়াল আইব, এটা বিপদ সংকেত। কথা কোন ঠিক না? লাল নিশাং একটা উড়াই দিছে, বুঝছেন না আপনারা? লাল নিশাং উড়াইছে, আপনারা বুঝেন না তো। হেতে তো কইছে ওই লাল নিশাং মানে বিপদ সংকেত। আমার কাছে আইবি ইমান খাই না, কথা হয় না। লাল মানে তো বিপদ সংকেত, ঠিক কি না? কম বড় বড় কারেন্টের খুঁটি আছে না আপনাদের এলাকায়? ওই যে বড় সারিকোনাচ্চা যেটি আর কি, বড় বড় মিল কারখানার যে খুঁটিটি আছে সারিকোনাচ্চা, ও টাওয়ারের মতন আর কি। এটির মধ্যে উপরে দেখবেন যে লাল ক্রস দিয়ে লেখা রাখছে বিপদ সংকেত, সময় সীমা অতিক্রম করে উপরে উঠা যাবে না, লেখা আছে না এরকম? অথবা অন্তত এই লেখাটাও থাকে সাবধান। সাবধান মানে কি? তো তুই এনে যাচ্ছি এনে গেলে কারেন্টে করে টান দিয়ে উপরে উঠে একটা শেষ করে নিব। তো হেবার তো লাল নিশা করে তুই দাস কি তুই হলো, কথা কন ঠিক কিনা? ও মুসলমান ইমানদারেরা, দিনের নবী কয় যারা আল্লাহরে ছাড়া অন্য কাউরে সাজদা দেয় নাই, পীর খানকা মাজারে দরগায় সাজদা দেয় নাই, একমাত্র আল্লাহরে সাজদা দিছে রে, এদের কপালে নূর চমকাবে বলেছেন রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আরে নবী আশেক তারা, নামাজ পড়ে যারা, নবীর আশেক তারা, দাড়ি রাখে যারা, নবীর আশেক তারা, আল্লাহর বিধান নবীর তরিকায় চলে যারা, ঠিক না? খালি মুখে মুখে আশাক দাবি করলে চলবে না, ঠিক না? কম এ মুসলমান, হক্কানি আল্লাহ নবীরা, হক্কানি আলেমগণ, নবীর ওয়ারিস যারা আছে, ওরা আলেমদেরকে, আল্লাহওয়ালাদেরকে ভালোবাসে। মুসলমান রে, আমার রসুল কি ভালোবাসে তারা, আমার রসুল যা কয় তা পালন করে যারা, ঠিক না? কম আমার রসুল বলেছেন সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, পরের হক মাইরে খাওয়া যাবে না, বাইরের হক মাইরে খাওয়া যাবে না, বিধবা বোনের হক মাইরে খাওয়া যাবে না। এমনও ফুফুর জায়গা জমিয়ে লুট করে খায়, আমার দেশে আছে না নাই? এইগুলি যারা করবে ওরা নবীর আশেক নয়। নবীর আশেক তো তারা নবীর কথা মানে যারা, আল্লাহর কথা মানে যারা, নবীর আশেক হইল তারা, কথা কন ঠিক না? নবীর আশেক যারা, তারা মরণের ভয় করে না, কথা কয় না? কথা কয়। নবীর প্রেমিকারা দিশাহারা, তারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে পড়ে গো, আর আগুন হইল ফুল বাগিচা, কিন্তু ইব্রাহিম নবী জ্বলে না, প্রেম তো মরে না। খাঁটি নবী প্রেমিক হওয়া লাগবে, ভণ্ড প্রেমিক হওয়া যাইতো না, কথা কয় না? খাঁটি নবী প্রেমিক হওয়া লাগবে, ভণ্ড প্রেমিক হওয়া যাবে। আল্লাহর খাঁটি, আল্লাহর খাঁটি, আল্লাহ নবীর খাঁটি আসে খাওয়া লাগবে। আসে কইনে জান্নাতের মেহমান বানায়া দিবেন কে? মুসলমান রে, এ মুসলমান ইমানদারেরা, মুসলমান ভালো করে গান লাগান। আল্লাহ তাআলা কয়, আমি আল্লাহ তাআলা জান্নাত রেখেছি ইমানদার মুত্তাকিদের জন্য। মুত্তাকিদের জন্য আমি আল্লাহ জান্নাত বানাই রাখলাম। বলছিলাম মুসলমান একজন সাহাবীর কথা। সাহাবী কয়, নবী গো, জান্নাতের মধ্যে আল্লাহ কি দিব? কয় ঘোড়া দিব। ঘোড়ার মধ্যে ডানা থাকবে। কয় ডানা কেন থাকবে? তোমার যদি মনটা চায় জান্নাতের ভিতরে বিমানের মতন উড়াল দিবা, ওই ঘোড়া বিমানের মতন উড়বে। আর জোরে কয় না সুবহানাল্লাহ। এই জন্য বুদ্ধিমান তারা, নামাজি যারা, বুদ্ধিমান তারা, দাড়ি রাখে যারা, বুদ্ধিমান তারা, ওলামায়ে কারাম যারা, বুদ্ধিমান তারা, আল্লাহর বিধান নবীর তরিকায় নিজের জীবনটারে চালায় যারা, ঠিক না? আমরা আলেমরা কত ওয়াজ করি, এই যে ছেলেরা মাদ্রাসায় পড়ে, এদেরকে দেখলে অনেকে মনে করে হুজুর কাটমুল্লা কিতে বুঝে, বুদ্ধি নাই, ঠিক নেই, কয়নি কয়নি। আল্লাহ কয় এরা হইছে বুদ্ধিজীবী, সুবহানাল্লাহ কইতেন না?
ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আমার মাওলা কয় নিশ্চয় যারা জ্ঞানী তারা উপদেশ গ্রহণ করে, আল্লাহ রাসূলের উপদেশ মাইন্না যারা চলে তারা বুদ্ধিজীবী, আর দেশের টাকা বিদেশে যারা পাচার করে আর সুর আর বাটপার জীবী। কথা কান ঠিক না? হুজুর ঘরে মনে করে হুজুরের বুদ্ধি নাই, ব্যবতার না। আমার দেশে বাপ মা এটাই মনে করে যেটা ব্যবতার হেতারের মাদ্রাসা দিয়ে আল্লাহ। কথা কান ঠিক আছে না? মন আমরা গিয়া দেখেন যেটা প্রতিবন্ধী তারা দেলাই আল্লাহর রাস্তা। যত সিরাটে জুমার দিন পাইবেন মসজিদ চলে না দো আল্লাহর রাস্তা। বেরিয়েতে দেখছেন না হাঁস মুরগি মসজিদ মাদ্রাসা দিতে চায় না, টুলার বেজিয়ে যখন লয়ে জায়গা কাল্লা তোমার রাস্তা সদগা আল্লাহ আল আন অতকনে টুলা বেজিয়ে নিয়ে আসছে বলে জেতা থাকতে দিতারছ না, না ঠিক কিনা? কর তা আমার দেশও যত সিরাটে পাইবেন জুমার দিন মসজিদও দেখেন আপনারা, বিশ্বাস না করলে। দোকানদারের দিলে তো দোকানদার চাই কইব ভাই সাহেব চলতো না, ঠিক কিনা? কর মসজিদে তো আর কেউ দেখে টেহে না, বাক্স সিভা দিয়া দিয়া দে, ঠিক নেই? আমি আলহামদুলিল্লাহ যত জায়গায় দান করি নতুন টাকা দিই, গণ্যা গণ্যা বাস করে রাখি। কারণ আল্লাহ কইছে নতুন দি দাও, প্রিয় জিনিসটি দাও, দামি জিনিসটা দাও, ভালো জিনিসটা দাও, তে ফসা টাইম দাও। কি কথা কেন আসেনি? আমি জীবনে দেখেছি যে ছেলেটা বেফতার, বুদ্ধি শুদ্ধি কম, তার মাদ্রাসায় দেয়ালা। কয়দিন পরে এই ছেলেটা বিশ্বজয়ী হাফেজ হয়ে বের হয়, ঠিক না? যেই ছেলেটার অপরাধ, যেই ছেলেটার অপহার, যেই ছেলেটারে তুমি অবহেলা করলা, ওই ছেলেটাই কিন্তু বাপ মার চিকিৎসা করায়। আছে না নাই? কথা কান আছে না নাই? মুসলমান রে, যেই জিনিস চলে না ওই জিনিস কয় আল্লাহ রাস্তা দেয়া নাই। যে মুসলমান রে জানে না আল্লাহ রাস্তায় যারা বের হয় তাদের দায়িত্ব নিয়ে নেন কে? আল্লাহ যারা রাস্তা বের হয়, দাওয়াতি তাবলিগি কাজে বের হয়, ইকামত দ্বীনের কাজে বের হয়, মাদ্রাসা শিক্ষার কাজে বের হয়, নুরানি মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা, কওমি মাদ্রাসা, খারিজি মাদ্রাসায় বের হয়। আমার নবী কয় তারা যত আগাবে তত জান্নাতের দিকে আগাবে, আর জাহান্নাম তাদের কাছ থেকে দূরীভূত করে দেওয়া হবে। জাহান্নাম তাদেরকে নাগালি হইতো না। কিন্তু আমার দেশে যারা কয় আমরা জানি না এক বালা হুজুরের আগে ধরবো, কয়নি এটা হিংসার ঠেলা, কয় হুজুরের আগে ধরবো, ওতে দেখেছে না হুজুরের আগে ধরবো। আমাদের ব্রাহ্মণের বড় হুজুর আল্লামা সিরাজি সাহেব বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে মাওয়াইজ সিরাজি কিতাবের ভিতরে লিখে লিল উলামা ইয়াউমাল কিয়ামাতি আলা মানাবির মিন নূর। কিয়ামতের ময়দানে এক একজন আলেমদেরকে আমরা আল্লাহ নূরের মিম্বরে বসাবে। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। আলেমদের সাথে থাকবে তারা আলেমদেরকে ভালোবাসতো যারা। আল্লাহু আকবার। এখন আপনারা কি আলেমদেরকে ঘৃণা করেন না ভালোবাসেন? বংশের হোক বংশের না হোক, আলেম হইলে, হক্কানি আলেম হইলে ভালোবাসবেন। কথা মন থাকবে যে আলেমরা কোরআন হাদিসে হক কথা বলে ভালোবাসবেন। কারণ নবী কয় আলেমদের সাথে ভালোবাসা থাকলে জান্নাতে তার লগে হাসর নাসর আল্লাহ করাবে, জান্নাতও আল্লাহ তার লগে দেখা করাইয়া দিবে। তাহলে বলছিলাম বুদ্ধিজীবীর কথা। হুজুর হোটেলের মধ্যে ঢুকছে খাবার খাওয়ার লাগিয়া, এক ভদ্রলোক ঢুকছে, দেখে দেখে রে মুসলমান হুজুর খাবার খাইতে না, কই হুজুর কিতা আছে? হুজুরে জিগায় কি আছে? কয় দেশি মোরগ আছে। হুজুর পাকিস্তানি আছে, কোন পাকিস্তানি খাইতাম না, এটা রাজা করে পাকিস্তানি খাওয়া যাইতো না, দেশি আছে নি দেন। দেশি ছোট বাচ্চা মরে গেছে, না খান দেশি মোটর খাইতে চাবাইয়া খাইতেছে, আর আছে নি কিছু শিং মাছ আছে খান, কাটা সহকারে চাবা লাইতেছে। ভদ্রলোক বই রয়েছে, বইয়া ডাইনাতে বিড়ি খায়, বামাতে চা খায়, আর কয় কিতারে হুজুর মানুষ এমনি খায়। আমার দেশে কিছু ভদ্রলোক আছে খাবারও প্লেটে খাবার থাকতে আর দুই আলা আসেনি, এটা ভদ্রলোক না, এটা খাড়াস। কথা হয় না? বিয়ের অনুষ্ঠান যা তুই না খাইতে লস কীর্তি
সুন্নতের অনুষ্ঠানও যায়, সুন্নতে খতর অনুষ্ঠানও যায়, বিয়ার অনুষ্ঠানও যায়। তো খাইতারা না যদ্দূর লইয়া বই তিনত দূর খাইতারা না খানা পাতো খাবার থাকতে গুস্ত থাকতে ভাত মাংস থাকতে আদুয়ালা। এটা ভদ্রলোক না খাড়াস? জোরে কয় না ভদ্রলোক না খাড়াস? ভদ্রলোক তো আলেমরা, ভদ্রলোক দাড়িওয়ালা টুপিওয়ালারা, ওরা প্লেট 4টা খায়। কথা কন ঠিক না? আর যদি খাড়ার খানা ভাত আদুয়ালা, এটা বুঝা রেখে এবারে ডাইনাতে বেরে খাই বা মাতে চা খাই। হুজুরের দিকে নাক ছিটকা ছিটকা হুজুর মানে এমনি খায়নি, মাছের কাড়াও খাইলা। কিন্তু সে জানে না মাছের কাড়া কোটা, মাছের হাড্ডি, মাছের কাড়া, মুরগির হাড্ডি কোন, গরুর হাড্ডি কোন, এটি যারা খায় আমরা জানি না রেখে দাঁতের মারি মজবুত থাকে। আমরা দেখছেন নি কুত্তা আর বিলের দাঁত ফোড়তে দেখছেন? এটি মইরা যাইব, এটি দাঁত ফোড়তে ঠিক কিনা? কিতা খায়? কাটা কুটা খায়, আড্ডি খায়, ঠিক কিনা? কম কুত্তা আর বিড়াল যেইভাবে আড্ডিটা খায় আপনি জীবনে পারতেন না। একবারে মানে মানে বিল্ডিং প্লাস্টার করলে যেমন এমন করে লাখাইয়া, ঠিক নেই? বিশ্বাস না হলে সামনে কুরবানি আইতেছে দেখেন, আপনি গরুর আড্ডিটি বাইরে ফেলাই দিয়ে দেখেন কি আপনি খায় খালি, ঠিক নেই? হুজুরে খাওয়ার পরে আবার চাইটা খায়, 5 আঙ্গুল চেটে খায়। এটা রাসূলুল্লাহর সুন্নাত। খাবারের শেষে চাইটা খাইবেন। নবী কয় খাবারের শেষে যারা চেটে খায় ওই খাবারের মধ্যে হজম শক্তি আছে। সুবহানাল্লাহ কয় না? তো বিশ্ব ডাক্তার ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব বৈজ্ঞানিক, বিশ্ব ডাক্তার, রাহমাতুল লিল আলামিন। ভদ্রলোক দেখছে, দেখে হ্যাঁ ফ্যাট কামড় উঠে গেছে, কুমালা আলী হুজুর জিগাইব আগুয়ে গেছে। আইয়া কো হুজুর আপনার এলাকায় কুত্তা কিতা খায়? গিয়া কো হুজুর 2টা কথা কইতাম। কই কি কথা? আপনি এতক্ষণ খাইছেন আমি দেখছি। আচ্ছা হুজুর আপনার এলাকায় কুত্তা কিতা খায়? এবারের উদ্দেশ্য হুজুরে যে একটু আগে মাছের কাটা কোটা খাইছে, মুরগির আড্ডি খাইছে, তো এবারের উদ্দেশ্য হুজুরে কুত্তা বানাইব। হুজুর আপনার এলাকায় কুত্তা কিতা খায়? তো হুজুরে উত্তর দিছে আমগো এলাকায় কুত্তাই দেখছি ডাইন হাতে বিড়ি খায় বাম হাতে চা খায়। হুজুর আবার খেয়াল করছে, এবার চা খাইতে বইছে, ডাইন হাতে বিড়িটা খাইতেছে বাম হাতে চা খাইতেছে। হুজুর আবার এটা খেয়াল করছে। আমরা হুজুর আর এত ব্যবতার মনে করি না, কথা কন ঠিক কিনা? হুজুরও দিছে একবারে মিডল ইস্ট দিছে। কামগলাকে কুত্তাই দেখছি ডাইন হাতে বিড়ি খায় বাম হাতে চা খায়। বেড়া আর খেরুইছে না, বেড়া জায়গা। হুজুরের জিগায় ভাই সাহেব আপনি না কইছেন 2টা কথা কইবেন, আরেকটা কইতেন না? কন্যা বুঝ হইছে। হুজুর ঘরে ব্যবতার মনে করো না। যারা দাড়িওয়ালা টুপিওয়ালা আল্লাহওয়ালা আলেম, মনে রাখবা আল্লাহ কয় এরা হচ্ছে বুদ্ধিমান। সুবহানাল্লাহ কইতেন না? কেন বুদ্ধিমান? কয় তারা আল্লাহর আদেশ মাইনা চলে, তারা আমার নবীর তরিকায় চলে, এই জন্য তারা বুদ্ধিমান। আজকে আমরা যারা এখানে আছি, মুরব্বী বাবারা, যুবক ভাইরা, মা বোনেরা যারা আছে, যদি আমরা আল্লাহর বিধান নবীর তরিকা মাইনা চলি, তার হাসরের ময়দানে বুদ্ধিমানদের কাতারে দাঁড় করা দিবেন কে? নবীদের সাথে জান্নাত দিবেন কে? জোরে কইতেন না আল্লাহু আকবার? ভাইরা আমার, বাবারা আমার, জান্নাতের ভিতরে অসংখ্য নিয়ামত আল্লাহ তাআলা দান করবে। আল্লাহ তাআলা বলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা আইওয়ালা। আমার মাওলা কয় জান্নাতের ভিতরে ডুববা, জান্নাত থেকে বের হওয়া লাগবে না। আমার মাওলা কয় বের হতে চাইবে না, ওই জান্নাত থেকে বের হতে চাইবে না, আল্লাহকে বের হওয়া লাগবে না। সমস্ত নিয়ামত রাখছি কেমন? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। কয় জান্নাত থেকে বের হওয়া লাগবে না, এই জন্য জান্নাতের ভিতরে আমার মাওলা কয় ওরা মনে মনে যেটা চাইবো ওইটাও দিয়ে দেবো, যেটা মুখে দাবি করব ওইটাও আমি আল্লাহ তাআলা তাদেরকে দান করে দিব। জোরে পড়েন সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদাউস পাবে কারা? নামাজি আল্লাহওয়ালা যারা, যারা আল্লাহর ছাড়া অন্য কাউকে সাজদা দেয় নাই। কিয়ামতের ময়দানে আমার রাসূলুল্লাহ জান্নাতীদেরকে চিনবেন, উম্মতদেরকে চিনবেন। সুবহানাল্লাহ।
জান্নাতীদেরকে চিনবেন, উম্মতদেরকে চিনবেন আমার রাসূলুল্লাহ। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভালো করে কান লাগান মুসলমান। আম্মা জান আয়েশা কে নবী গো, আপনি আপনার উম্মতদেরকে কিয়ামতের ময়দানে কিভাবে চিনবেন একটু বলে দেন। দিনের নবী কয় আয়েশা রে, একটা ঘোড়ার মধ্যে, একটা মাঠের মধ্যে অসংখ্য ঘোড়া আছে, অসংখ্য ঘোড়া আছে। আমার একটা ঘোড়া আছে চানকো পাইলা, সুবহানাল্লাহ কোন, আমার একটা ঘোড়া আছে চানকো পাইলা। আয়েশা, অসংখ্য ঘোড়ার ভিতরে আমার চানকো পাইলা ঘোড়াটা যদি হারায়া যায়, খুঁজা পাইতে সমস্যা হবে নি? আমার আয়েশা কয় না, দিনের নবী কয় আয়েশা রে, আমার উম্মতেরাও 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বর অগণিত উম্মত থাকবে। এদের ভিতরে আমি আমার উম্মতদেরকে চিনব। এদের কপালের মধ্যে নূর চমকাবে, হাতের মধ্যে নূর চমকাবে, পায়ের মধ্যে নূর চমকাবে, মাথার মধ্যে নূর চমকাবে। আয়েশা, তাদের মুখমণ্ডলের মধ্যে নূর চমকাবে। আমি রাসূল দেখে দেখে চিনবে, আর এই হলো আমার উম্মত। আল্লাহু আকবার। जन्नत मिले के जाएगी, जन्नत मिले के जाएगी चाहत रसूल की। आहा माया घेरा रंगीन पृथ्वी नय तो सुखेर खनि। जन्नत चिर सुखेर घर, जन्नत चिर सुखेर घर, যদি জানতে গো তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। সুবহানাল্লাহ কইতেন না? এই মায়া ঘেরা রঙিন পৃথিবী সুখের জায়গা নয়, সুখের জায়গা হলো জান্নাত। বুদ্ধিমান কারা? দুনিয়া দিয়ে জান্নাত কামাই করে যারা। সুবহানাল্লাহ কয় না? কই কেমনে জান্নাত কামাই করে? কয় নামাজ পড়ে জান্নাত কামাই করে, মসজিদে দান করে জান্নাত কামাই করে, মাদ্রাসায় দান করে জান্নাত কামাই করে, মা বাবার খেদমত করে জান্নাত কামাই করে, ছেলেমেয়ের হক আদায় করে জান্নাত কামাই করে, গরিব ইয়াতিম মিসকিনদেরকে দিয়া টাকা দিয়া পয়সা দিয়ে সাহায্য করে জান্নাত কামাই করে, গরিব অসহায় বিধবা নারী ইয়াতিমদেরকে লালন পালন করে তারা জান্নাত কামাই করে। এরাই তো বুদ্ধিমান যারা দুনিয়া দিয়ে জান্নাত কামাই করে। তাহলে জান্নাতুল ফেরদাউসে যাইতে হলে কাজ করণ লাগবো 2টা। কয়টা? কথা কয় না, কয়টা? একটা হলো ঈমান আর একটা হলো আমল। একটা হলো ঈমান আর একটা হলো আমল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনবে, ঈমান অনুযায়ী যারা নেক আমল করবে, তাদের অতিথেয়তার জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস তাদের জন্য রেখে দিলাম। সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ওই জান্নাতের ভিতরে ঢুকবে, জান্নাত থেকে বের হওয়া লাগবে, বের হতে চাইবে না। সমস্ত নিয়ামত আল্লাহ জান্নাতে রেখে দিয়েছেন। জোরে করে আমিন। যা কিছু আলোচনা করেছি আল্লাহ পাক আমাদেরকে আপনাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করেন।